প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগতম। আজকের ভিডিও বিষয় কুতুব মিনার। হ্যাঁ, দিল্লির বিখ্যাত কুতুব মিনার। শত শত বছর আগের এই কুতুব মিনারটি ভারতের রাজধানী দিল্লিতে নির্মাণ করা হয়। চলুন দেখতে থাকি কুতুব মিনার এবং জানি কিছু তথ্য। দিল্লির যে কোনো প্রান্ত থেকেই আপনি মেট্রো রেলে করে এই কুতুব মিনার পৌঁছতে পারবেন, অর্থাৎ কুতুব মিনার স্টেশন কেটেই আপনি সহজে চলে আসতে পারবেন। এরপর মেট্রো থেকে নেমে আপনি টেম্পো দিয়ে বা কোনো একটি ছোট গাড়ি দিয়ে বা যে কোনো গাড়ি দিয়ে আপনি এই মেট্রোতে আসতে পারেন। খুব অল্পই ভাড়া নেবে, খুব কাছে। এসে আপনাকে প্রথম হচ্ছে এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। এখানে স্থানীয়দের জন্য 40 রুপি টিকিট এবং যারা এর বাইরে আছেন অর্থাৎ দেশের বাইরে তাদের জন্য 600 রুপি দিয়ে এই দিল্লির কুতুব মিনার দেখতে টিকিট কাটতে হবে। আমরাও টিকিট নিয়ে নিলাম, নিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে শুরুতেই আপনি যখন একটি গেট পেরোবেন তার পাশে হাতের ডান পাশে এই কুতুব মিনারের ইতিহাস, ঐতিহ্য এবং এর সব কিছু বিষয়ে নকশা দিয়ে সব বর্ণনা করা আছে। সেটি আপনি এক পলক দেখে নিতে পারেন, তাতে আপনার এই কুতুব মিনার পরিদর্শন আরও সমৃদ্ধ করবে। আপনারা দেখছেন কুতুব কমপ্লেক্স এবং পুরো এরিয়ার যে নকশা সেটি কিন্তু স্টিল খচিত একটি সাইনবোর্ডে দেওয়া আছে। এরপর এটি দেখে আপনি আরেকটু সামনে গেলে ডান পাশে মিলবে একটি ওয়াশরুম। সেখান থেকে আপনি ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে, যেহেতু গরমকাল ছিল, প্রচণ্ড গরম ছিল, তাই আমরা একটু ফ্রেশ হয়ে আরও ভিতরের দিকে যাচ্ছি এবং যেই প্রান্তিক তাকানো দূর থেকে মিনারটি খুব সহজেই দেখা যায়। আমরা আস্তে আস্তে কাছে যাব, তার আগে এই চারপাশের কী অবস্থা সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী ভিড় করে, দেশি বিদেশি শত শত দর্শনার্থী এটি দেখতে আসে। এটি কিন্তু দিল্লির দর্শনীয় স্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটি প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে এটা দেখার জন্য। এটি ইউনেস্কো ঘোষিত একটি ঐতিহ্যবাহী স্থান, যে কারণে আরও বেশি খ্যাতি লাভ করেছে এই কুতুব মিনারটি। আমরা ভিতরে প্রবেশ করছি, আস্তে আস্তে দেখতে থাকুন। এখন যে ক্ষয়ে যাওয়া মিনারটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে খিলজির আলাই মিনার। এটি কুতুব মিনার কমপ্লেক্সের ভিতরেই অবস্থিত। এটি 1300 খ্রিস্টাব্দের আগে নির্মিত কুয়াত উল ইসলাম মসজিদের আকার দ্বিগুণ করার পর আলাউদ্দিন খিলজির আলাই মিনার নির্মাণ কাজ শুরু করেন। তিনি ধারণা করেছিলেন এই যে মিনারটি বর্ধিত মসজিদের অনুপাতে কুতুব মিনারের চেয়ে উচ্চতর দ্বিগুণ হবে। অবশ্য 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পরপরই নির্মাণের 25 মিটার উচ্চতা 82 ফুট প্রথম তলার কোটটি শেষ হওয়ার ঠিক পরেই পরিত্যক্ত হয়েছিল। সেই অবস্থায় এটি কিন্তু এখনও পড়ে আছে। এটি খিলজির আলাই মিনার। এখন একটি দূর থেকে দেখা যায় একটি জানালা এবং মিনারটির চারপাশ দিয়ে কিন্তু একটি করে প্রবেশ দ্বারও রাখা আছে, যদিও এখন নিরাপত্তাজনিত কারণে চারপাশ দিয়ে এটি আটকে দেওয়া হয়েছে, তবে দূর থেকে এটি দেখা যায়। আলাই মিনারের পাশ থেকে কুতুব মিনারটি দেখতে আরও সুন্দর, বিশেষ করে সবুজ গাছগাছালিতে ভরে আছে পুরো অঙ্গনটি। সেটি আপনাকে আরও মোহিত করে তুলবে, আরও আকর্ষণ করবে। এত সুন্দর ফুল পল্লব সুশোভিত হয়ে আছে যেন পুরো এলাকাটি। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, কুতুব মিনারের এই নামকরণটির সম্পর্কে দুটি মত পাওয়া যায়। কুতুবউদ্দিন আইবেকের নামানুসারে এটি নামকরণ করা হয়। এটি মুসলমানদের ভারত বিজয়ের স্মারক। সুলতান মোহাম্মদ ঘুরির সেনাপতি ও প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক 1192 খ্রিস্টাব্দে চৌহান রাজা পৃথ্বীরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। এই বিজয়ের অব্যাহতির পরে তিনি দিল্লি অধিকার করে একটি মসজিদ এবং সংলগ্ন একটি মিনার নির্মাণ করেন। এই মিনারটি নামকরণ করা হয় কুতুব মিনার। দ্বিতীয় আরেকটি ধারণা হলো ট্রান্স অক্সিয়ানা থেকে আগত বিখ্যাত সুফি সাধক হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে এটি নির্মাণ করা হয়েছে বলে অনেকেই মনে করেন।
কুতুব মিনার এই পুরো কমপ্লেক্স জুড়ে রয়েছে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন কবর এবং সেই সময়ের ঐতিহ্য লিখিত বিভিন্ন স্থাপত্য। এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কিন্তু কবর রয়েছে, বাট কবরের পাশে এখানে কার কার কবর সেগুলো কোনো নাম ফলক না থাকলেও যে সেই সময়ের যে অনেকেরই কবর এখানে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কুতুব মিনার পুরো কমপ্লেক্স জুড়ে যে স্থাপনা রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে দেখে এটি একটি প্রত্নতাত্ত্বিক জায়গা হিসেবে কিন্তু আস্তে আস্তে স্থান করে নিয়েছে। এটি একটি মেহরাব, এখানে একটি কবরও রয়েছে। পাথরে খোদাই করা আরবি হরফে লেখা রয়েছে, সেখানে লাইন সহ বিভিন্ন ধরনের আরবি সেই সময়ের রয়েছে। এখন যে সমাধি বা কবরটি দেখতে পাচ্ছেন এটি ইলতুৎমিশের সমাধি। দিল্লি সালতানাতের শাসক ও দিল্লির দ্বিতীয় সুলতান ইলতুৎমিশের সমাধি 1235 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটিও নতুন দিল্লির মহরল কুতুব মিনারের চত্বরের একটি অংশ। কুতুব মিনারের পাশে দিল্লি এয়ারপোর্ট অবস্থিত, যে কারণে কিছুক্ষণ পর পর আপনি এখানে যখন দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ পর পর ঠিক কুতুব মিনারের উপর দিয়ে কিন্তু বিমান আপনি চলতে দেখবেন, কারণ ঠিক এখান থেকে বিমানটিকে ল্যান্ড করছে সেটা এয়ারপোর্ট কাছে হওয়াতে ঠিক 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর পর একটু করে ঠিক কুতুব মিনার দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখা যাবে। কুতুব মিনারটি আফগানিস্তানের জামে মিনার দ্বারা অনুপ্রাণিত। এটি প্রাথমিক আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা পরবর্তীতে ইন্দো ইসলামী স্থাপত্যের বিকশিত হয়। কুতুব মিনারটি 72.5 মিটার অর্থাৎ 239 ফুট উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এটির 5টি স্বতন্ত্র তলা রয়েছে, প্রতিটি মোকারনাস কোরলেস টপারের উপর বহন করা একটি ঝুলন্ত বারান্দা দ্বারা চিহ্নিত করা হয়েছে, যার ব্যাস পাদদেশে 14.3 মিটার থেকে শীর্ষে 2.7 মিটার হয়। এই পাদদেশীয় শীর্ষে রয়েছে 339 ধাপের দূরত্ব। এটি আশপাশের ভবন স্মৃতিস্তম্ভের সঙ্গে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থাপনা, যেটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠিক চারপাশে। কুতুব মিনারে ঘুরতে এসে আপনি পুরো কমপ্লেক্স দেখে বিস্ময় হতবাক হয়ে যাবেন। শত শত বছর পূর্বে এই বিশাল স্থাপনা কেন আপনাকে নিয়ে যাবে একটি চিন্তার জগতে। বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ সবাইকে।